এই মুহূর্তে আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। বেশ কিছু খবর দেওয়ার জন্যই আসা মূলত, নাহলে এই মুহূর্তে সাধারণত ভিডিও আসে না আমার চ্যানেলে, দেখিয়েছেন। প্রথমত ইস্ট বেঙ্গলের মহিলারা দুরন্ত গতিতে এগিয়ে চলেছে, ছটা ম্যাচে পরপর জয়, ব্যাক টু ব্যাক জয়। সুলঞ্জনা ফাজিলারা আবার আজকে ম্যাচে জয় পেয়েছে, গোকুলামের বিরুদ্ধে ৩-০ গোলে তারা জিতেছে। দারুণ খেলছে মহিলা টিমটা, দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তো হ্যাটস অফ তাদেরকে, সুলঞ্জনা ফাজিলাদেরকে, এবং তাদের কোচকেও নিঃসন্দেহে শুভেচ্ছা। আবারও একটা আইডব্লিউএল চ্যাম্পিয়নের পথে ধীরে ধীরে এগোচ্ছে ইস্ট বেঙ্গলের মশাল গার্লস রাতে। তো যে দুটো খবর দেওয়ার মতন বিষয়, হিরোশিকে নিয়ে সকালেই দিয়েছিলাম যে হিরোশিও কি বিদায়ের পথে। দেখুন, হামিদ আহাদাদ এবং ইস্ট বেঙ্গলের মধ্যে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে হামিদ আহাদাদকে ছেড়ে দিয়েছে ইস্ট বেঙ্গল। আহাদাদও ছেড়ে দিতে চাইছিল পারিবারিক কারণে বলে, ইস্টবেঙ্গলও তাকে ছেড়ে দিয়েছে। যদিও হিরোশির তুলনায় হামিদের পারফরমেন্স বেটার ছিল, আইএফএ শিল্ডে গোলও ছিল, বেশ কিছু গোল করেছে ইস্টবেঙ্গলের জার্সিতে। হামিদ নিজেও লিখেছেন যে তিনি মিস করবেন আর ইস্টবেঙ্গলের জার্সি পরে তিনি গর্বিত। কিন্তু যাই হোক, ছাড়তে হয়েছে তাকে। এবার হিরোশির পালা। আজকে খুব সম্ভবত হিরোশি আজকেই শেষ প্র্যাকটিসটা করে ফেলেছেন ইস্টবেঙ্গলের জার্সিতে। তাকে আর দেখা যাবে না ইস্টবেঙ্গলের জার্সিতে, যদিও অফিসিয়ালি এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি। ইস্টবেঙ্গল অ্যানাউন্সমেন্ট করবে, এবং হিরোশিকে এই যে বিদায় জানাতে চলেছে ইস্টবেঙ্গল, তার কারণ মনে করা হচ্ছে যে ইস্টবেঙ্গল নিঃসন্দেহে হয়তো আরও একটা বিদেশিকে কনফার্ম করে ফেলেছেন, সেটা নিয়ে জানাবো। তবে তার আগে আপনাদেরকে জানাই যে আইএসএল 14টা টিমে হবে, কিন্তু একটি টিমকে নিয়ে একটু গণ্ডগোল ছিল, যেটা উড়িষ্যা এফসি। সে বলেছিল যে জানাবে 2-1 দিনের মধ্যে, কিন্তু জানাচ্ছিল না বলে এআইএফএফ তাকে আজকে বিকেল 5টার মধ্যে সময় বেঁধে দিয়েছিল। 5টার মধ্যে জানাতে হয়েছিল। যদিও আউটকাম কি এখনও পর্যন্ত জানা যায়নি, তবে খুব সম্ভবত যেটা জানা যাচ্ছে যে কিছু এদিক ওদিক থেকে সূত্র মারফত যেটা জানতে পারছি যে উড়িষ্যা এফসি সম্ভবত না করে দিয়েছে, তারা খেলবে না এবারের আইএসএল। আর যেটা হচ্ছে, আইএসএল যা নিয়ম হবে এবারে, যদি কেউ না খেলে, গররাজি থাকে টাকা পয়সার জন্য বা কিছু কারণে, তো তার অবনমন অবধারিত। তো উড়িষ্যা এফসি যেহেতু টিমও তৈরি করেনি, পয়সা কড়ি তাদের প্রবলেম রয়েছে, তো উড়িষ্যা এফসি এই আইএসএলে তারা খেলবে না। তাহলে 14টা টিম কী করে হবে? চার্চিল ব্রাদার্স তারা খেলতে ইন্টারেস্টেড, খুব সম্ভবত উড়িষ্যা এফসির জায়গায় চার্চিলকে নিয়ে নেওয়া হবে, যাদেরকে আই লিগ চ্যাম্পিয়নও করে দিয়েছিল, যদিও পরবর্তীতে ইন্টারকাশি তারা ক্যাশে গিয়ে, এবং তারা দেখিয়ে দিয়েছেন যে তারাই চ্যাম্পিয়ন হয়েছে। তো ইন্টারকাশি ওই সূত্রে তারা চ্যাম্পিয়ন হয়ে, প্রমোশন হয়ে তারা আইএসএল এসছে, এবং চার্চিল ব্রাদার্স তারা খেলতে চায়। আলেমাও চার্চিল তিনিও বিভিন্ন মাধ্যমে বলেছেন যে তাদের টিমটা খেলতে চাইছে আইএসএল, তারা আই লিগ আর খেলতে চায় না। তো দেখা যাক শেষমেশ এআইএফএফ এই নিয়ে কোনো ঘোষণা আসে কিনা। প্রেস রিলিজ নিঃসন্দেহে হয়তো আসবে। পাশাপাশি মোহামেডান তারাও কিন্তু সমস্যার মধ্যেই রয়েছে। আপনারা জানেন যে তাদেরও টাকা পয়সা নেই, দল গঠন নিয়ে সমস্যায় রয়েছে, ফিফার ব্যান রয়েছে। এবছর মোহামেডান বিদেশিহীন খেলবে, দেশীয় প্লেয়ারদেরকে নিয়েই খেলবে, বিদেশি ছাড়াই। কারণ এই মুহূর্তে মোহামেডানের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে, তারা অগস্ট মাস পর্যন্ত কোনো বিদেশিকে রিক্রুট করতে পারছে না। ফলত তারা দেশের প্লেয়ারদেরকে নিয়ে, ভূমিপুত্র বা দেশের প্লেয়ারদেরকে নিয়ে তারা টিম গঠন করেছে, এবং তারা নামবেও আইএসএলে, তারা জানিয়েও দিয়েছে। তবে যেটা প্রবলেম দেখা দিচ্ছে যে তাদের যদি মাঠ ভাড়া করে তো খেলে তারা, তো হোম ম্যাচগুলো কোথায় খেলবে এটা নিয়ে এখনও একটা কনফিউশন রয়েছে। কারণ কিশোর ভারতী স্টেডিয়াম তারা তাদের হোম গ্রাউন্ড ছিল, সেখানেও খেলতে গেলে প্রচুর টাকা দিতে হয়। তো সেটা নিয়ে তার একটা দোলাচলে রয়েছে যে কিশোর ভারতীতে খেলবে নাকি অন্য কোনো মাঠ আর একটু তারা দেখে নিতে চাইছে, যদি কল্যাণী হয় বা কিছু। তো খুব সম্ভবত মোহামেডান সমর্থকরা কিন্তু এটা একটা মিস করতে পারেন, হয়তো কিশোর ভারতীতে মোহামেডান এই বছর নাও খেলতে পারে। এগুলো এবার যেটা হিরোশিকে নিয়ে বলছিলাম, ইস্ট বেঙ্গলে হিরোশিকে থ্যাংক ইউ জানানোটা অপেক্ষা আর কয়েক ঘন্টা বা দিনের বলা যেতে পারে, হয়তো কাল পরশুর মধ্যেই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট চলে আসবে। ইস্ট বেঙ্গলের বেশ কিছু লোক, আপনাদেরকে বলেছি, কর্মকর্তাদের মধ্যে একাংশ তারা চাইছেন যে এবছর যেই 12-13টা ম্যাচ খেলতে হবে, যদি পরবর্তী রাউন্ডেও যায়। কারণ এবারে ইস্ট বেঙ্গল টিমটা যেমনটা হয়েছে, তারা কিন্তু আইএসএল চ্যাম্পিয়নের অন্যতম কন্টেন্ডার, অন্যান্য বছরের মতো নয়। যথেষ্ট ভালো টিম, ব্যালেন্স টিম, কিন্তু একটা জায়গাতে অভাব রয়েছে, সেটা হচ্ছে স্ট্রাইকার পজিশনে গোল করার লোকের বড় অভাব ছিল। হামিদ হিরোশিকে এনেও যে প্রবলেমটা সলভ হয়নি, দিয়ামান্তাকোসকে
থ্যাংক ইউ বলার পরেও হিরোশিকে নিয়ে আসা, তাতেও কোনো কাজ হয়নি। কোচ নিয়ে এসেছিলেন অস্কার বুজো, কিন্তু তিনিও খুব একটা খুশি হতে পারেননি হিরোশিকে নিয়ে এসে। তো হামিদকে বিদায় জানানোর পরে হিরোশি, তাকেও বিদায় জানানো হচ্ছে। তো কে হবে স্ট্রাইকার? সেক্ষেত্রে দেশের মানে যদি স্বদেশি স্ট্রাইকার নিয়ে খেলতে হয়, তাহলে ডেভিড সিমদের ওপরে নির্ভর করতে হবে, তাদেরকে নিয়েই খেলতে হবে। কিন্তু অস্কার বুজো তিনি চেয়েছেন একজন বিদেশি স্ট্রাইকারকে, অন্তত একজন, মিনিমাম একজন বিদেশি স্ট্রাইকারকে চেয়েছেন। খুব সম্ভবত ইস্টবেঙ্গল সেটা কনফার্ম করে ফেলেছে হয়তো, যেটা হয়তো অ্যানাউন্সমেন্ট আসবে। আর তারপরেই তারা হিরোশিকে বিদায় জানাচ্ছে, না হলে তো এই ডিসিশনটা হয়তো নিত না ইস্টবেঙ্গল। তো দেখা যাক এবার এই স্ট্রাইকার কে হয়। যেই হোক, একটু যাচাই করে নিতে চাইছে। তবে ২-৩ জন যে স্ট্রাইকার নেওয়া হলো, যাদের পারফরম্যান্স আপ টু দ্য মার্ক নয়, যারা রিক্রুট করছেন এই ধরনের স্ট্রাইকারদের, তাদের নিয়ে কিন্তু এবার সত্যিই প্রশ্ন ওঠা স্বাভাবিক। দিয়ামান্তা কোচ, হামিদ, হিরোশি, এদের মান যে সেই পর্যায়ে পৌঁছচ্ছে না, বা তারা এদেশে এসে সেই লেভেলে খেলাটা দিতে পারছেন না, যে বা যারা রিক্রুট করছেন তাদেরকে নিয়ে আবারও প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। প্রশ্ন উঠছেও, কেউ কেউ তুলছেন। আপনারা কি মনে করছেন সেটা অতি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। ভিডিওটা কেমন লাগলো? লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই আপনারা করে থাকেন, করবেন। সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে উঠতে পারেন। থ্যাংক ইউ।